আসসালামু আলাইকুম এভরিওয়ান। বাংলাদেশের বিপক্ষে 3 ম্যাচে টি-20 সিরিজ খেলতে গতকাল 16 জুলাই 2 দফায় বাংলাদেশ এসে পৌঁছেছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। অন্যদিকে বাংলাদেশ দল শ্রীলঙ্কাকে 2-1 সিরিজ হারিয়ে কিন্তু আজ 17 জুলাই কিন্তু তারা দেশে ফিরবে। দেশে ফিরে তারা একদিন বিশ্রামের পর কিন্তু তারা আগামী 19 তারিখ অনুশীলন করে 20 তারিখ কিন্তু পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-20 ম্যাচে নামবে। 20 জুলাই, 22 জুলাই এবং 24 জুলাই 3টি টি-20 ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। প্রত্যেকটি ম্যাচ অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায়। এখন এই 3 ম্যাচে টি-20 সিরিজকে সামনে রেখে 16 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যেখানে গত শ্রীলঙ্কা সিরিজে যে 16 জন ক্রিকেটার রয়েছে তাদেরকেই বহাল রেখেছে, কোনো পরিবর্তন হয়নি। যদিও গুঞ্জন শোনা গিয়েছিল যে সৌম্য সরকার এবং নুরুল হাসান সোহানকে তারা এই স্কোয়াডে সম্পৃক্ত করতে পারে। তাদেরকে সম্পৃক্ত করার ইচ্ছা থাকলেও তাদেরকে সম্পৃক্ত করা সম্ভব নয়, যেটার প্রমাণ আমরা কিন্তু দেখেছি। গতকাল কিন্তু রংপুর রাইডার্স কিন্তু দুবাই ক্যাপিটালসকে হারিয়ে কিন্তু তারা গ্লোবাল সুপার লিগের ফাইনাল নিশ্চিত করে ফেলেছে এবং গ্লোবাল সুপার লিগের ফাইনাল ম্যাচটা অনুষ্ঠিত হবে 19 জুলাই বাংলাদেশ সময় ভোর 5টায়। যার কারণে 19 জুলাই ম্যাচ খেলে ওই দিন তারা দুইজন আবার সেখান থেকে বাংলাদেশে ট্রাভেল করে 20 জুলাই প্রথম ম্যাচে খেলাটা তাদের জন্য টাফ। তাই যদি এই দুজনকে রাখার ইচ্ছাও যদি থেকে থাকতো নির্বাচকদের, তারা চাইলেও কিন্তু তাদেরকে রাখতে পারেনি। এখন কথা হচ্ছে 16 সদস্যের যে স্কোয়াড যাদেরকে রাখা হয়েছে তারা কতটুকু ক্যাপাবল এই সিরিজটা খেলার জন্য। প্রথমত যারা শ্রীলঙ্কা সিরিজের স্কোয়াড দেখেছেন তারা তো জানেনি কারা কারা স্কোয়াডের মধ্যে ছিল, তাদেরকে তো এখানে রাখা হয়েছে। এর মধ্যে টপ অর্ডারটা সামলাবে মূলত তানজিদ তামিম, পারভেজ হোসেন ইমন, ব্যাকআপ হিসেবে নাইম শেখ এবং 3 নম্বর পজিশনে নামবে লিটন কুমার দাস। অন্যদিকে মিডল অর্ডার ডিপার্টমেন্টের দায়িত্বে থাকবে শাহিব হোসেন পাটোয়ারি, তাহিদ হৃদয়, জাকের আলী এবং মেহেদি হাসান মিরাজ। 3জন স্পিনার এখানে রয়েছে, তারা হচ্ছে নাসুম আহমেদ, মেহেদি হাসান এবং রিশাদ হোসেন। এবং 5জন পেস বোলার রয়েছে, তারা হচ্ছে 3জন ডানাতি পেসার তাসকিন, তানজিম এবং সাইফুদ্দিন এবং 2জন বাহাতি পেসার রয়েছে মুস্তাফিজুর রহমান এবং শরীফুল ইসলাম। এখন এই 16 সদস্য স্কোয়াডের মধ্যে যদি পারফরমেন্সের কথা বলি, যারা ভালো পারফরমেন্সের মধ্যে রয়েছে এবং যারা পারফরমেন্সের টাচের মধ্যে নেই, তার মধ্যে যে 3জন ওপেনার ব্যাটসম্যান রয়েছে তামিম, ইমন এবং নাইম। এর মধ্যে তামিম এবং ইমন কিন্তু সবশেষ সিরিজে 3টা ম্যাচ ওপেন করেছে, এর আগে সিরিজে পাকিস্তানে গিয়েও কিন্তু 3 ম্যাচ ওপেন করেছে, অর্থাৎ এই ওপেনিং দুজনের জুটি কিন্তু লাস্ট 6 ম্যাচ যাবত খেলছে। এর মধ্যে তামিম দুর্দান্ত ফর্মে আছে, পাকিস্তান সিরিজেও 3টি ম্যাচে ভালো করেছিল, 31, 33 এবং 42 রান করেছিল। এই সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে কিন্তু সবশেষ ম্যাচে 47 বলে 73 রানের দুর্ধর্ষ ইনিংসটা খেলেছে কিন্তু, তাই তামিমের থাকাটা কিন্তু যৌক্তিক। পাশাপাশি এখানে তার ওপেনিং পার্টনারশিপ ইমন কিছুটা পারফরমেন্স হীনতায় ভুগছে, কিছুটা না অনেকটাই। পাকিস্তান সিরিজে কিন্তু প্রথম 2 ম্যাচে কিন্তু সিঙ্গেল ডিজিটে আউট হয়ে গেছে, শেষ ম্যাচে 66 করে কিন্তু কামব্যাক করেছিল। এই শ্রীলঙ্কা সিরিজও কিন্তু সে প্রথম ম্যাচে 38 করেছে, পরের 2 ম্যাচে কিন্তু 2টা ব্যাক টু ব্যাক ডাক মেরেছে। তাই ইমনকে নিয়ে কিন্তু সন্দিহান যে পাকিস্তানের বিপক্ষে 20 তারিখের ম্যাচে তাকে কি ওপেন করানো হবে কিনা তামিমের সাথে, নাকি তারা নাইম শেখকে করাবে। যে নাইম শেখ কিন্তু এখন পর্যন্ত এই সিরিজে ডাক পেয়েছে শ্রীলঙ্কা সিরিজে, যেখানে কিন্তু সে একটি ম্যাচ খেলেছে, প্রথম ম্যাচে 32 রান করেছিল, তারপরে কিন্তু একাদশটায় বাদ পড়েছিল। আর অধিনায়ক লিটন দাস কিন্তু ফর্মে ফেরার কিন্তু বার্তা দিচ্ছে, যেটা কিন্তু আমরা দেখেছিলাম পাকিস্তান সিরিজও কিন্তু সে একটি ম্যাচে 48, আরেকটি ম্যাচে 22 রান করেছে। আবার শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজও কিন্তু আমরা দেখেছি ডাম্বুলাতে 50 বলে 76 রানের দুর্দান্ত ইনিংসটা খেলেছে, 1 বছর পর টি-20 50 পেয়েছে এবং সবশেষ ম্যাচেও কিন্তু 26 বলে 32 রান করেছে। মিডল অর্ডারের দায়িত্বে থাকবে তাহিদ হৃদয়, শামিম পাটোয়ারি, জাকের আলী এবং মিরাজ। এর মধ্যে তাহিদ হৃদয় যদিও খুব একটা ভালো ফর্মে নেই, সবশেষ ম্যাচে 25 বলে 27 করে অপরাজিত থেকেছে, কিন্তু এর আগের ম্যাচগুলোতে কিন্তু তার পারফরমেন্স 20, 25, 30 রানের মধ্যে কিন্তু ঘুরপাক খাচ্ছে। তারপর শামীম হোসেন পাটোয়ারির কথা বলে, সে দুর্দান্ত ফর্মে আছে। এবার এই শ্রীলঙ্কার বিপক্ষ সিরিজে কিন্তু 2টি ম্যাচে ব্যাট করার সুযোগ পেয়েছে, একটিতে 14 করে অপরাজিত ছিল, আরেকটিতে 27 বলে 48 করেছে। পাশাপাশি কিন্তু বল হাতেও মোটামুটি ভালো কিন্তু কন্ট্রিবিউট করছে 6th বোলিং অপশন হিসেবে। এমনকি এই পাকিস্তানের বিপক্ষে সিরিজ এবং শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ 2 সিরিজ মিলে কিন্তু 6 ম্যাচে 5টি ম্যাচে কিন্তু বল করেছে, 11 ওভার বল করে 2টা উইকেট শিকারও করেছে, মোটামুটি ভালো ইকোনমি রেটেও কিন্তু বল করছে। আর জাকের আলী এই সিরিজে খুব একটা ব্যাট করার সুযোগ পায়নি, প্রথম ম্যাচে খেলেনি, দ্বিতীয় ম্যাচে 3 রান করেছে, তৃতীয় ম্যাচে ব্যাট করার সুযোগ পায়নি, তাকে নিয়ে আর কি বলবো। আর যদি মিরাজের কথা বলি, মিরাজ কিন্তু ব্যাট হাতে পারফর্ম করতে পারছে না, কিন্তু বল হাতে কিন্তু প্রথম 2টি টি-20তে ভালো বল করেছে, কিন্তু যেহেতু ব্যাট হাতে পারফর্ম করতে পারছে না, তাকে কিন্তু তৃতীয় টি-20তে ড্রপ করা হয়েছে। তাই মিরাজ ব্যাকআপ প্লেয়ার হিসেবে কিন্তু যথেষ্টই ঠিক আছে। আর যদি স্পিনারদের কথা বলি, আমরা কিন্তু একসাথে কিন্তু 1 ম্যাচে 4 উইকেট পেতে দেখেছি শেখ মেহেদি হাসানকে, তাই তাকে দলে রাখার তো যৌক্তিক ব্যাখ্যা তো রয়েছে। পাশাপাশি নাসুম আহমেদ কিন্তু শ্রীলঙ্কা সিরিজে 3 ম্যাচের একটি ম্যাচও কিন্তু খেলার সুযোগ পায়নি, তাই তাকে রাখা হয়েছে। আর পেস ডিপার্টমেন্টের মধ্যে তাসকিন আহমেদকে শুধুমাত্র প্রথম ম্যাচে খেলানো হয়েছিল। আর তানজিম হাসান সাকিব প্রথম এবং তৃতীয় টি-20 খেলেছে, কিন্তু ভালো পারফর্ম করতে পারেনি। যদিও পাকিস্তান সিরিজের স্কোয়াডে কিন্তু সে দুর্দান্ত বল করেছিল, 3 ম্যাচে 4টি উইকেট শিকার করেছিল, কিন্তু এখানে কিন্তু সে আসলে খুব ইকোনমিক্যাল বোলিং করতে পারছে না। পাশাপাশি 2 ম্যাচ খেলে কিন্তু কোনো উইকেট শিকার করতে পারেনি। আর
সাইফুদ্দিন অনেকদিন পর জাতীয় দলে কামব্যাক করেছে এবং সাইফুদ্দিনের পারফরমেন্সও কিন্তু কথা বলে তার পক্ষে। 2 ম্যাচ খেলেছে, 2 ম্যাচ খেলে 3টা উইকেট শিকার করেছে মোটামুটি 6.5 মিনিটে। তৃতীয় ম্যাচে তাকে বিশ্রাম দিয়ে তানজিদ সাকিব খেলানো হয়েছিল। আর দুজন পেসার মুস্তাফিজ এবং শরীফুল, বাহাতি পেসার দুজন, তারা কিন্তু দুর্দান্ত ফর্মে আছে। এর মধ্যে মুস্তাফিজ দীর্ঘদিন পর টি-20 দলে ব্যাক করে কিন্তু 2টি ম্যাচ খেলেছে, দ্বিতীয় এবং তৃতীয় টি-20 2 ম্যাচে কিন্তু 5.5 মিনিটে বল করেছে, 2টা উইকেট শিকার করেছে। শরীফুল ইসলাম সব শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বোলিংয়ের 50 করলেও কিন্তু ওভারঅল সবকিছু মিলিয়ে কিন্তু মোট 5টি উইকেট শিকার করেছে পাকিস্তান এবং শ্রীলঙ্কা সিরিজ মিলিয়ে। তাই ওভারঅল সবকিছু মিলিয়ে সবার পারফরমেন্সটা এক বাক্যে বিশ্লেষণ করার চেষ্টা করলাম। এর মধ্যে দলটা খারাপ হয়েছে বলে বলা যাবে না। যদি এখানের মধ্যে নুরুল হাসান সোহান বা সৌম্য সরকার থাকতো আলাদা মাত্রা যোগ করতো, যদিও তারা এখন ব্যস্ততার কারণে তাদেরকে রাখা হয়নি। তাই নির্বাচকদের আসলে এখানে কিন্তু দোষ দিয়ে লাভ নেই। তো আপনাদের কাছে কি মনে হয়, এবং এই যে শ্রীলঙ্কার বিপক্ষে 16 সদস্য স্কোয়াড যে অপরিবর্তিত রেখে যে পাকিস্তানের বিপক্ষে সেম স্কোয়াড রাখা হয়েছে, এতে আপনার মতামত এবং আপনার সন্তুষ্টি কতটুকু সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।